কার দিকে ঝুঁকছে বাংলাদেশ, সেটি আজকে আমাদের ট্যাগলাইন। আলোচনায় যাওয়ার আগে আমি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করি। আজকে প্রধানমন্ত্রী বেইজিং সফর করছেন। বেশ কয়েকদিন ধরেই এই সফর নিয়ে আলোচনা হচ্ছে দেশে বিদেশে। তিনি আসলে কোন দিকে ঝুঁকছেন, বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, ভারত, রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র, এই নিয়ে নানা আলোচনা আছে। আপনার কাছে কি মনে হয় আপা, আমাদের যে অবস্থান, সে অবস্থান থেকে কোন দিকে যাওয়া উচিত বা কি করা উচিত, সম্পর্কটা কেমন হওয়া উচিত আসলে? না, আমি তো মনে করি যে বর্তমানে বিশেষ করে ইরান যুদ্ধের পরে যে জাতীয় আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ড আপনার আসবে বলে সবাই স্পেকুলেট করছে, সেখানে এই জাতীয় প্রশ্নটা আমার মনে হয় না করাই ভালো। কারণ আপনি সবার সঙ্গেই তো সম্পর্ক রাখতে পারেন। এখন তো সেই জাতীয় আপনার কম্পিটিটিভনেস বা আপনার হেজিমনি এস্টাবলিশ করার যে আপনার সেন্টারগুলি আসবে, পাওয়ার সেন্টারগুলি আসবে, তারা তো প্রথম থেকেই বলছে যে আমরা ইন্টারন্যাশনাল অর্ডার যেটা, সেটাকে আমরা করব, মোর রিপ্রেজেন্টেটিভ করব, কানেক্টিভিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট, ট্রেড, এগুলি নিয়ে বেশি কথাবার্তা বলা হচ্ছে। সুতরাং বাংলাদেশের কোনো দিকে ঝোঁকার যে একটা প্রবণতা থাকা উচিত বলে আমার মনে হয় না। আমার তো মনে হয় আপনার চীনের একটা সফর নিলেই যদি আমরা মনে করি যে আমরা সেদিকে ঝুঁকে গেছি, তাহলে তো আমার মনে হয় এটাকে ওভার সিম্পলিফিকেশন হবে। বিশেষ করে চীন থেকে আপনার প্রাইম মিনিস্টার তারেক রহমান কি নিয়ে আসেন, ওনার ঝুলিতে কি নিয়ে আসেন, সেটার উপর অনেকটাই নির্ভর করবে এই জাতীয় প্রশ্ন করা। এখন পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক যেটা আমাদের আছে সেটা খুব একটা ভালো নয়। সেটা ভালো করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ কিন্তু অনেক প্রভোকেশন সত্ত্বেও কিন্তু আপনার স্থিতিশীল অবস্থা ধরে রাখার চেষ্টা করছে ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে তো আমাদের সম্পর্ক থাকতে হবে আপনার অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড বেনিফিটস। সেটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। আধিপত্যর বিরুদ্ধে বাংলাদেশ, যে কোনো আধিপত্য। এখন চীন আপনার যেটা দেখা যাচ্ছে, যেটা প্রেডিকশন আর কি অ্যানালিস্টদের, সেটা হলো চীন উইল ইমার্জ অ্যাজ এ সাউথ গ্লোবাল লিডার। মানে এতদিন পর্যন্ত ক্ষমতার ভারসাম্যতা ছিল, দুনিয়ার ভারসাম্যতা ছিল আটলান্টিক সেন্ট্রিক। ভারত এটা চলে আসতেছে এখন ইন্দো প্যাসিফিক এরিয়াতে, এবং এখানে চীন উইল প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং চীন বিশেষ করে আপনার অনেকগুলি, যেটা বাংলাদেশ পিছিয়ে আছে এই ক্ষেত্রে, যে অনেক আপনার রিজিওনাল অর্গানাইজেশন কিন্তু অলরেডি আপনার কাজ করা শুরু করেছে। আসিয়ান তো একটা পুরানা, আমাদের বিমস্টেকে আপনার যে মেম্বারশিপ দেখি, সেটা দেখি আপনার একটা ইন্দোসেন্ট্রিক একটা মানে আপনার একটা জোট। আপনার ধরেন ব্রিক্স, অথবা আপনার সাংহাই ইকোনমিক কোঅপারেশন, এসব জায়গায় কিন্তু আমরা ঢুকতে পারিনি এখনও, অথবা ঢোকার চেষ্টা করিনি। কিন্তু এই সমস্ত রিজিওনাল অর্গানাইজেশনগুলিতে, সংস্থাগুলির মধ্যে আমাদের ঢোকার প্রয়োজন আছে, এবং এই ব্যাপারে চীনের সাহায্য লাগবে। ধরেন ব্রিক্সের যদি আমরা সাহায্য হতে চাই সদস্য, তাহলে তো আপনার চীনের সাহায্য লাগবে এখানে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ডক্টর খলিলুর রহমান যে আপনার রাশিয়া গেছিলেন একটু আগে মানে কিছুদিন আগে, তখন আমরা শুনেছি, বা এটা অনেক কাগজে নিউজ পেপারে এসছে, বিশেষ করে ইন্ডিয়ার অ্যানালিস্টরা এটা লিখেছে, যে আপনার সেখানে উনি গেছেন রাশিয়ার সমর্থন নিতে, যেন রাশিয়া আপনার বাংলাদেশকে ব্রিক্সে ঢোকার ব্যাপারে সাহায্য করে। কারণ আপনার এই যে ইনভেস্টমেন্ট, মানে আপনার টাকা, এটা এখন আমেরিকার সেই ক্ষমতা এখন ক্রমে ক্রমে কমে আসবে। এবং আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, বা টেকনোলজি ট্রান্সফার মতো বলেন, অথবা আপনার জব ক্রিয়েশনের জন্য যদি কোনো আপনার ইনভেস্টমেন্ট দরকার হয়, অবকাঠামো উন্নয়ন, সব ব্যাপারেই কিন্তু এখন টাকা পয়সাটা দিতে পারবে চীন। সুতরাং চীনের সঙ্গে তো আমরা সম্পর্ক করা উচিত বলে আমি মনে করি। এবং চীনের সঙ্গে যদি আমরা আমাদের নিজেদের বেনিফিটের জন্য, সুবিধার জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য যদি আমরা চীনের সঙ্গে সম্পর্ক করি, সেটা নিয়ে ইন্ডিয়ার তো
মাথা ব্যথা হওয়া উচিত না বলে আমি মনে করি। কিন্তু আর মাথা ব্যথা তো আমরা দেখি না, এটা বিভিন্ন ইন্ডিয়ার বিষয়- এটা একটা ইন্ডিয়ার ওভার সেন্সিটিভ, কারণ আমরা তো চায়নাকে কোনো রকম কোনো স্ট্র্যাটেজিক কোনো ফুটহোল্ড তো বাংলাদেশে আমরা দেইনি সে ইন দ্যাট সেন্সে, বরঞ্চ ইন্ডিয়ারই অনেক আপনার ইন্টারেস্ট এখানে দেওয়া হয়েছে। কানেক্টিভিটি বলেন, আপনার ট্রেডের ব্যাপারে তো আমাদের যে মানে ব্যালেন্স অফ পেমেন্ট $7 বিলিয়ন মতো। তো আমরা তো আমাদের ট্রেড নিশ্চয়ই ডাইভার্সিফাই করব। ডাইভার্সিফাই করার ব্যাপারে আমরা যদি চাইনিজ ইনভেস্টমেন্ট আনতে পারি, অথবা চাইনিজ যদি আপনার ইকোনমিক জোন এখানে এস্টাবলিশমেন্ট হয়, এবং চাইনিজ বিজনেসম্যানরা যদি এখানে আপনার ব্যবসা করতে আসে, তারা সেই প্রোডাক্টগুলি সব পৃথিবীর সব দেশে গ্লোবাল সাপ্লাই চেনের মধ্যে কানেক্টেড হয়ে যেতে পারে, এমনকি আপনার চায়নাতেও আমরা এটা এক্সপোর্ট করতে পারি। সুতরাং আমাদের কিন্তু চীনের দিকে ঝুঁকে যাওয়ার প্রশ্ন নয়, চীনের সঙ্গে সম্পর্কটাকে আরও বেশি কাছাকাছি আনার প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি। এবং ইন্ডিয়াকে অবশ্যই আমরা এই মেসেজ ক্রমাগতই দিতে থাকবো যে তাদের কোনো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অথবা চায়নাকে কোনো আনডিউ স্ট্র্যাটেজিক ফুটহোল্ড আমরা বাংলাদেশে দিতে চাইব না। তবে আমাদের যেটা ইন্টারেস্ট থাকবে সেখানে সব ব্যাপারেই আমরা আপনার কোঅপারেশন করতে চাইব, চায়নার সঙ্গে ইন্ডিয়ার সঙ্গেও ব্যালেন্স রাখতে হবে। কিন্তু এই যে চীনে গেলে পরে একটা রব উঠে গেছে যে আমরা চীনের দিকে ঝুঁকে পড়েছি, এই কথাটা কিন্তু ঠিক নয়। জি, এই প্রশ্নটা আমার মনে হয় করা উচিত নয়।